আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে। আপনাদের সাথে আমি তুহিন। প্রথমেই নজর রাখবো যে খবরের দিকে। বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে পুকুর থেকে দেহ উদ্ধার হলো এক ব্যক্তির। রবিবার এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়লো এলাকায়। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের রাহাপাড়া এলাকায়। মৃতের নাম উত্তম সরকার, তার বয়স আনুমানিক 37 বছর। পেশায় তিনি কসবা পুলিশ ব্যারাকের অধীনে মেসের রন্ধন কর্মী ছিলেন। পরিবার সূত্রের খবর, রোজ কাজ শেষ করে রাত 8টার মধ্যে বাড়িতে চলে আসতেন তিনি। কিন্তু শনিবার অনেক রাতেও তিনি বাড়ি না ফেরায় উৎকণ্ঠা তৈরি হয় পরিবারের মধ্যে। শুরু হয় খোঁজাখুঁজি। রাতভর তার কোনো হদিশ মেলেনি। এরপর রবিবার সকালে বাড়ি থেকে 200 মিটার দূরে একটি পুকুরের ধারে তার জুতো দেখে সন্দেহ হয়। পুকুরে জাল ফেলে শুরু হয় তল্লাশি। কিছু সময় বাদে উদ্ধার হয় মৃতদেহ। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঠিক কিভাবে ঘটনাটি ঘটলো তা নিয়ে সন্দিহান পরিবারের সদস্যরা। তারা পুলিশে অভিযোগ জানাবেন। স্থানীয় পঞ্চায়েত সদস্য ভক্ত বিশ্বাস জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। পাশের এলাকায় নেশার চক্র গজিয়ে উঠেছে। সেখানে প্রতিনিয়ত আসর বসছে। এলাকার যুবকেরাও গিয়ে সেই আসরে বসছে। ফলে পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন। কালকে রাত্রের থেকে খোঁজাখুঁজি করছি, 8টার থেকে, রাত্রি 8টার থেকে খোঁজাখুঁজি করছি, পাইনি। তারপরে সকালবেলা ভোরবেলা এদিকেও খোঁজাখুঁজি করছি, তখন একটা জুতা দেখে আমাদের সন্দেহ হয়েছে। ওই জন্য আমরা পুকুরের ধারে, তো তারপরে আমরা জলে নেমেছি, নেমে খোঁজাখুঁজি করছি, পেইনি। তারপরে আবার জাল ফেলেছিলাম, তাতেও পাওয়া যায়নি। তারপরে আবার জাল ফেলেছি, তাতে পাওয়া গেছে। এখন পড়ে গেছিল নাকি এখন এটা বলতে পারছি না আমরা। কেউ শয়তানি করেও মানে ফেলতে পারে, ধাক্কা দিতে পারে, যেহেতু অল্প নেশা ছিল। এখন এটা ওর সঙ্গে যারা ছিল তাদেরকে বলা হয়েছে, তারা কেউ কিছু বলতে পারছে না। কসবার রান্নার কাজ করতো, মেসে, কসবার ব্যারাকের ভেতরে। বাড়ি কখন ফেরে? প্রতিদিন 8টার মধ্যে ফিরে যায়। ধাক্কাতে ফেলে দেয়, বা যেহেতু ভাই সাঁতার জানে না, ধাক্কা দিয়ে কেউ ফেলেও দিতে পারে। এটাই আমাদের সন্দেহ আছে। এই ট্রেনিং ক্যাম্পের মধ্যে ও কুকের কাজ করতো। তো গতকাল রাত্রে ওরা যারা ট্রেনিং এ এসেছিল তারা পাসিং আউট হয়েছে, সম্ভবত পাসিং আউট হয়েছে। ওই কারণে ওরা একটা অনুষ্ঠান করেছিল। তো অনুষ্ঠান করার পর ওরা যখন কিছু আছে, ও যেহেতু কুকের কাজ করে, ও কুকুরে এদিক থেকে এসেছে না কি করেছে, এদিক দিয়ে কিভাবে কি হয়েছে কিচ্ছু আমরা মানে একদম অন্ধকারে রয়েছি ব্যাপারটা। তো আজকে সব আমরা খোঁজাখুঁজি করতে করতে দেখি যে ওর জুতো দুটো জলের মধ্যে ভাসছে। তো জলের মধ্যে যেহেতু ভাসছে, তখন আমাকে জানালো, আমি থানায় ফোন করলাম। ফোন করার পরে ওনারা বললো যে আপনারা এলাকাবাসী নিয়ে গ্রামবাসীর সামনে জিনিসটা খোঁজাখুঁজি করেন জাল টাল ফেলে। তো জাল টাল ফেলে খোঁজাখুঁজি করার পরে দেখি বডি পাওয়া গেল। সন্দেহ বলতে যে আমার একটাই বক্তব্য, যে আমার যে সংসদ রয়েছে, পাশে যে সংসদটা রয়েছে, সেখানে মানে 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 দিন রাত মানে চোলাই মদের একটা কারবার চলে। তো সেই মদের পেছনে আমরা পার্শ্ববর্তী সংসদে অনেকবার জানিয়েছি যে এটা ঠিক করুন, হ্যান ত্যান। তো দিনেকে দিন মদের মাতালের বেড়েই যাচ্ছে। এর পেছনে যদি কিছু হয়, আমার মতো সন্দেহ বলতে কারো ইন্ডিভিজুয়ালি কারো নেই আমার প্রতি, কিন্তু ব্যাপার হচ্ছে এর পেছনে মানে বড় একটা নেশার চক্র রয়েছে, যেখানে ভালো ভালো ছেলে পেলে নেশার চক্রের ফাঁদের মধ্যে পা দিয়ে সাধারণত এই ঘটনার মধ্যে পড়ছে। তবে ওরে তদন্ত পুলিশের কাছ থেকে আমরা চাচ্ছি যে এটা একটা সুস্থভাবে একটা তদন্ত হোক, বিচার হোক। আমি যেন চাই যে মায়ের কোল ফাঁকা হলো, আর যেন আমার এলাকার হোক, পৃথিবীর কোথাও কোনো মায়ের কোল এভাবে যেন খালি না হয়। এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে পৃথক পঞ্চায়েতের দাবিতে ফের সরব হলেন
গ্রামের কয়েকশো মানুষ। শনিবার বিকেলে ইস্যুতে চলে বিক্ষোভ এবং পথ অবরোধ। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের 9 নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায়। গ্রামবাসীরা জানিয়েছেন, বাঁধের পশ্চিম পারে 10টি গ্রাম বন্যা কবলিত। কুলিক এবং নাগরের তীরে দ্বীপের মতো জায়গায় বাস করছেন গ্রামগুলির মানুষেরা। প্রতি বছর বন্যায় বিপর্যস্ত হতে হয়। শুধু তাই নয়, এলাকায় নেই স্কুল, হাসপাতাল কিংবা ব্যাংকের মতো জরুরি পরিষেবা। রাস্তাঘাটের যোগাযোগের ক্ষেত্রেও সেই তিমিরেই রয়েছে গ্রামগুলি। বারংবার প্রশাসন কিংবা পঞ্চায়েতকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই অবিলম্বে তারা পৃথক পঞ্চায়েতের দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে আগামীতে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তারা। নিমতলা, শিয়াবাড়ি, পাড়াগাঁও, আলিপুর, পাড়াপুকুর সব এলাকার মানুষকে বলানো হচ্ছে যারা পথ অবরোধ করেছি আমরা অনেক কারণে। 1 নাম্বার কারণ, পঞ্চায়েতটাকে ভাগ করতে হবে। আমরা যে বন্যা কবলিত এলাকা ডুবে মরছি প্রতি বছর, আমাদের যে একটা বাচ্চা যদি মেয়ের পেটে থাকে সেটাকে নৌকায় করে নিয়ে যেতে হয়। কত মা মহিলা মরে যাচ্ছে জানেন। ব্রিজগুলো যে করেছে, ট্যাগরা ব্রিজ একটা করেছে, একটু বন্যা হলে সেটা এই মানে হেলাজল হয়ে যায়। এই পাড়ার পুকুর ব্রিজটা 15 বছর ধরে পড়ে আছে, কিন্তু কোনো সরকার কথা দিচ্ছে না, এখনো কিছু করছে না। কেন? আমরা কি ছাগল গরু? আমরা কি গরু ভেড়া? আমাদের কর্ণপাত হয় না? আমরা কি ভোট দেয় না? প্রতিবার ভোট আসে, প্রতিবার বলে আমরা করব, এইবার করব, না পেয়ে যাচ্ছে, কিন্তু দাদা হচ্ছে না। বারবার আমরা রিকোয়েস্ট করেছি, বারবার আমরা লিখিত দিয়েছি, ডিএম এর কাছে, সবার কাছে লিখিত দিয়েছি, এখনো কিন্তু করেনি। তাই আমরা বৃহত্তর আন্দোলন নামার চেষ্টা করছি। এবার যদি কালকে আমরা একটা আবার দিব কাগজ দিয়ে, তারপর যদি না হয় তাহলে আমরা ভোট বয়কট করছি করব। কোনো মতেই ভোট হতে দিব না। কুলিক নদী রয়েছে, নাগর নদী রয়েছে, নাগর নদীর শাখা রয়েছে, কুলিক নদীর শাখা রয়েছে, এবং আমাদের এই এরিয়ায় যে বিশ্ব বাংলা রেকর্ড পেয়েছি আমরা গর্বিত। আমাদের এই এরিয়ায় কোনো ব্যাংক নাই, কোনো হসপিটাল নাই, কোনো একটা হাই স্কুল নাই, এবং কোনো আমাদের মানে রাস্তাঘাটের কোনো যোগাযোগ ব্যবস্থা ঠিক মতো নেই। করবেন একদম আগামী দিনে একদম কোনো মানে সন্দেহ নাই। পিছনে দেখতেছেন হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নামেছে, কোনো সন্দেহ নাই। এবার আমাদের ভোট বয়কট। ভারত সেবাশ্রম সংঘের অধীনে থাকা স্বামী প্রণবানন্দ বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম স্কুলের পঠন পাঠনের দায়িত্ব গেল সিবিএসই বোর্ডের অধীনে। এখন থেকে এই স্কুলটির পঠন পাঠন হবে সিবিএসইর সিলেবাস অনুসরণ করে। পরীক্ষা পরিচালনা করবে কেন্দ্রীয় বোর্ড। রবিবার সাংবাদিক বৈঠক করে এই বিষয়টি জানালেন রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ। তিনি জানিয়েছেন, ন্যূনতম খরচে এখানে পড়াশোনা করবে পড়ুয়ারা। মেধাবীদের সহায়তা প্রদান করা হবে। হোস্টেলের আবাসিকেরাও এখানে পড়ার সুযোগ পাবেন। বলতে সংঘ সারা ভারতবর্ষব্যাপী বা ভারতবর্ষের বাইরেও অনেক স্কুল কলেজ করেছে, কিন্তু সিবিএসই স্কুল পশ্চিমবঙ্গে বিশেষ করে মনে হয় এটাই প্রথম আর কি। হ্যাঁ, ভারত সেবাশ্রম সঙ্গে রায়গঞ্জেই আমাদের প্রথম স্থাপিত হলো। পড়ানোর খরচ নেওয়া হয়, তবে অন্যান্য স্কুলগুলোর থেকে আমাদের অনেকটাই কম নেওয়া হয়। আবার সেই সঙ্গে যারা হয়তো দিতে পারছে না, তারা হয়তো যতটা দিতে পারবে সেইভাবে আমরা তাদেরকে সহযোগিতা করি, কনসেশন করি। এটাও আমরা ইয়ে করেছি। এখন ওদের কাছ থেকে তো আমরা পয়সা নেবো না, ওদের বইপত্র, জামা কাপড় ইত্যাদি সবই ওদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে এই সেশন থেকে আমরা ওদেরকে ভর্তি করব। আপনাদের কি কোনো বাংলা মিডিয়াম? না, আমাদের বাংলা মিডিয়াম স্কুল রয়েছে প্রণবানন্দ বিদ্যা মন্দির সঙ্গে। হ্যাঁ, এরা এই স্কুলেই পড়ে, মানে আশ্রমে থাকে, এবং এটা রেসিডেন্সিয়াল স্কুল হিসেবে এরা এখানে ইংলিশ মিডিয়াম চলছে। ইংলিশ মিডিয়াম চলছে। রায়গঞ্জ রামচন্দ্র একাডেমির পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলো রবিবার। এদিন রায়গঞ্জের কর্ণজোড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে এসআই অফ স্কুল সাব্বির আহমেদ, সাহিত্যিক অজয় মুখার্জি, ডক্টর বৃন্দাবন ঘোষ সহ একাধিক গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান উদ্যোক্তা বিপ্লব কুমার মণ্ডল জানিয়েছেন, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতেই এই আয়োজন।
আজকে আমরা মুক্ত মঞ্চে গুণীজনের সম্বর্ধনা সভার আয়োজন করেছি। আমরা সমাজের বিভিন্ন স্তরের যে গুণী ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদেরকে সম্মান জ্ঞাপনের মাধ্যমে সমাজকে এই বার্তা দিতে চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা তারা যেন এই সম্মাননা থেকে অনুপ্রাণিত হয়, যে তাদের মতন করে তাদেরকে আদর্শ করে যেন আমরা চলতে পারি, এই বার্তাটা ছড়িয়ে দেওয়ার অনুষ্ঠানটা। নজর রাখবো পরবর্তী খবরে। ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশনের 49 থেকে 50তম দ্বিবার্ষিক উত্তর দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এদিন রায়গঞ্জ শহরের অরবিন্দ ভবনে কর্মসূচি গৃহীত হয়। নিজেদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয়। সংগঠনের জেলা সম্পাদিকা স্মৃতি নন্দী জানিয়েছেন, 1966 সাল থেকে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পথ চলছে এই সংগঠন। সংগঠনের কর্মীরা স্বাস্থ্য দপ্তরের অধীনে কাজ করেন, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। এই সমস্ত বিষয় নিয়ে এদিন সোচ্চার গণসংগঠন নেতৃত্ব। আজকে আমাদের উত্তর দিনাজপুর জেলার জেলা সম্মেলন 49-50তম জেলা সম্মেলন হচ্ছে। 1966 সাল থেকে লাগাতার সংগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে চলছে। আমরা পড়ে যাচ্ছি বিভিন্ন সময় আমাদের যে স্বাস্থ্য দপ্তরের ইয়েতে আমরা কাজ করি। তো আমরা আমাদের প্রাণের ঝুঁকি নিয়ে যেভাবে করোনা আক্রান্তকারী রোগীদের সেবা করে এসেছি, সেখানে মানে যে সমস্ত ঘোষণা করা হয়েছিল সেই সব কিছুর থেকেই আমরা বঞ্চিত। যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পাচ্ছে না, দ্রব্যমূল্য বৃদ্ধি, এগুলো সব কিছুই আমাদের এই জনসাধারণের দাবিগুলো আমাদের এর মধ্যে আছে। কাজ সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি এক ব্যক্তি। শনিবার রাত 11টা নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড় এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম সন্দীপ দাস। তার বয়স আনুমানিক 38 বছর। বাড়ি শহরের উকিলপাড়া এলাকায়। তিনি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে খবর, এদিন কাজ সেরে স্কুটিতে চেপে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন সন্দীপ। তাকে তড়িঘড়ি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। ঘণ্টাখানেক বাদে তার মৃত্যু হয়। রবিবার দেহের ময়নাতদন্ত করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাইভেট ফার্মে চাকরি করতো। তা বাড়ি ফেরার সময় পিছন থেকে 4 চাকা এসে মেরে দিয়েছে। ও তারপর ডিভাইডারে লেগে মাথা টাথা কেটে গেছে। লোকজন এসে ভর্তি করেছে, এসে ইমার্জেন্সিতেই মারা গেছে। আচ্ছা, বলছি যে গতকাল কখন হয়েছে অ্যাক্সিডেন্টটা? 11টার দিকে রাত্রে। তারপর যখন আসছি আমরা তখন দেখছি ইমার্জেন্সিতেই ডেড। কোন জায়গাটা অ্যাক্সিডেন্টটা হয়েছে? বিদ্রোহী মোড়। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।